দেয়াল থেকে রং উঠে গেলে বা কোনো কিছু লাগলে আবারও দেয়ালে রং দেয়া যায়। দেয়াল থেকে একটা ইট খুলে গেলে আবারও একটা ইট গেঁথে দেয়ালটা শক্ত করে মজবুত করা যায়। একটা কাগজ ছিঁড়ে গেলে আর একটা কাগজ এনে লেখা যায়। একটা কিছু ভেঙে গেলে ফেলে দিয়ে আর একটা নতুন করে নিয়ে আসা যায়। একটা জিনিস না পাওয়া গেলে সেটা আবার কিনে এনে ওই জিনিসটা ঘাটতি পূরণ করা যায়। একটা জিনিস নষ্ট হয়ে গেলে সেই জিনিসটা আবারও রান্না করে খাওয়া যায়। বিশ্বাস করেন ভাই, যদি একবার মানুষের বিশ্বাসটাকে হারিয়ে ফেলান, একটা বার, তবে আপনি জীবনেও ওই বিশ্বাস আর করতে পারবেন না। ওই মানুষটাকে, একটা মানুষের বিশ্বাসঘাতকতা, একটা মানুষ আপনাকে বিশ্বাসঘাতকতা করে আপনাকে দিনের পর দিন ঠকিয়ে যাবে। ওই বিশ্বাস যেদিন আপনি হারিয়ে ফেলবেন বা আপনি দেখবেন যে আমার বিশ্বাসটা আজ চলে গেছে, নিঃশ্বাস যাওয়ার যতটা কষ্ট তার চেয়ে বিশ্বাস যাওয়ার, ভেঙে যাওয়ার ততটা কষ্ট আরও বেশি ভয়ঙ্কর হয়। এই বিশ্বাসটা চলে গেলে একটা স্বামী স্ত্রী বলেন, একটা সুসম্পর্ক বলেন, যে কোনো জায়গায় সেইটা যদি চলে যায় একবার বিন্দু পরিমাণ, সেটা বিচ্ছেদ ছাড়ার কখনোই সম্ভব না জোড়া লাগানো। বিচ্ছেদ হয়ে গেলে শেষ, ও পর্যন্ত ওই মানুষটাকে নিয়ে আর কিছুই না। আপনাদের কাছে একটাই অনুরোধ, কারো বিশ্বাস নিয়ে খেলবেন না, কারো বিশ্বাস ভাঙতে যাবেন না। একটা জিনিস আপনি পারবেন না, সেখান থেকে চলে আসবেন। একটা মানুষকে আপনার ভালো লাগবে না, সেটাকে সরাসরি বলে তাকে পাল্টে, তাকে কাগজে কলমে ছুঁড়ে ফেলে তারপর অন্য একটা মানুষের সাথে জড়িত পারবেন। একটা মানুষ থাকাকালীন অবস্থায় অন্য একটা মানুষকে আপনার নিজের সাথে জড়িয়ে দিলে সেটাকে কখনোই ওই সম্পর্ক তো হালাল হবেই না, হারাম সম্পর্কে পরিণত হবে। আর আপনি দুঃখে দুঃখে এই দুনিয়াতেই শেষ হয়ে যাবেন। কখনোই ওটাকে আপনি আর সুসম্পর্ক তৈরি করতে পারবেন না। এই দুনিয়ায় শুধু একটা বার মানুষ বিশ্বাসের সাথে লড়ে, আর কিছুই না। একবেলা না খেয়ে থাকতে পারে, তবু কারো দিয়ে আঘাত সহ্য করতে পারে না। কাউকে কখন আঘাত দেন না। মানুষ হয়ে মানুষকে আঘাত কেন দেন? আপনি একবেলা নামাজ পড়েন নাই, আপনি অপরাধ করেছেন, আল্লাহ তাআলা আপনার সাথে সাথে বিচার করে নাই। আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আপনাকে ক্ষমা করে দিয়েছে। মানুষের সাথে আপনি মানুষ হয়ে কেন এভাবে করবেন? কখনোই এগুলা করবেন না। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবেন।